আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী সহ জেলা পরিষদ সদস্য প্রতিনিধি জাবেদ আক্তার, ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল মিত্র সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বরা। এদিন বিকেলে ইসলামপুর পুরনো বাসস্ট্যান্ড থেকে মিছিলের শুভারম্ভ হয় এবং সেই মিছিল ইসলামপুর শহরের মূল রাজ্য সড়ক হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে এসে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিল শেষে ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী ভাষণের মধ্যে দিয়ে বলেন, আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তি চাই। আপনার যে দোষীদের ব্যক্তিদের ফাঁসি দিতে হবে, যেটা আমাদের বলেছে, এটা দাবি করা হয়েছে। বলছি সুখেন্দু শেখর রায় সাংসদ, আপনি উনি বলেছেন সিবিআই তলব করে দাবি মেডিকেল কলেজে, যেটা আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী খুব ঘোর প্রতিবাদ করেছে, খুবই রেগে গেছে। এরকম ঘটনা আরজিকর মেডিকেল কলেজে কোন দোষী ব্যক্তিরা করেছে তাদের অবিলম্বে ধরতে হবে। তার কলকাতার পুলিশ কমিশনার সমস্ত পুলিশের বিভাগের লোকগুলোকে সবাইকে বলেছে যে এক্ষুনি অবিলম্বে তোমরা এই দোষীদের ধরো। পুলিশ তো যেমন তোমাকে ঘোরাঘুরি করে ধরতে লেগে গেছিল। একটা লোক ধরা পড়েছিল, যেটা সিভিক ভলেন্টিয়ার, যার কি হেডফোনটা ধরা পড়েছিল, সেটা বলে ওকে সঞ্জয় রায়কে ধরে পুলিশ রেখে দিল। তারপর মেন পিছনে পিছনে কে আছে এদের পিছনে সেটা পাওয়া ছিল না। মমতা ব্যানার্জি খুব জোর লোকে 4 দিন রোববার পর্যন্ত, আমি আজকে রোববার, এই রোববার পর্যন্ত আমি বলছি যে আমি টাইম দিয়েছি যে রোববারের মধ্যে আমাদের এই দোষীদের ধরে নিতে হবে। কিন্তু এর মধ্যে শুনলাম যে সিবিআই নেমে পড়েছে 4 দিন আগেই, এই রোববারে আসার 4 দিন আগেই সিবিআই নেমে পড়েছে। এখন সিবিআই পর মমতা ব্যানার্জি বলেছে যে আমার পুলিশ, বাংলার পুলিশ সিবিআইকে সমর্থন করবে, সহযোগিতা করবে। সেখানেই করেছে সিবিআই ঘুরে বেড়াচ্ছে, এখনো সিবিআই কাউকে ধরতে পারছে না, যেমন তোমরা ধরছে। আমার বক্তব্য হচ্ছে যে একটাই, মমতা ব্যানার্জির পুলিশ যে ঘোরাঘুরি করছে, তো বিরোধী দল বলে কি কাউকে ধরে নিবে? বিরোধী দলের বিজেপি কি কংগ্রেস কি সিপিএম বা কার ধরে নিয়ে দেখা দিবে কি হ্যাঁ আমরা ধরলাম আসামি?
এটা তো করতে পারে না আমাদের পুলিশ বিভাগ। ওরা সঠিক লোকটা কে, আসল দোষীটা কে সেটাই খুঁজছে। এখনো সিপিআই ঘুরে বাঁচতে পারছে না কাউকে। আমরা দাবি মমতা ব্যানার্জি বলছে কি আমি রোববার দিন টাইম দিয়েছিলাম, সে রোববার দিন পর্যন্ত থাকুক, কিন্তু ওরা ঢুকে গেল, আর সিবিআই ঢুকে গেছে। এখন মমতা ব্যানার্জি বলছে সিবিআইকে বলছি যে তুমি আমাকে এই রোববার দিনের মধ্যেই আসামি ধরে ফাঁসি দাও বলো, কিন্তু এখনো সিবিআই ব্যর্থ। তো এই জন্য বলছি যে একটা ঘটনা ঘটলে তার তো একটু সময় লাগবে, পুলিশকে খুঁজে বের করতে হবে। যেমন তোমাকে লোকরা ধরে দিবে আর ফাঁসি দিয়ে দিবে, এটা হয় না। মমতা ব্যানার্জি একদম একটা বলছে এটা ফাঁসি দেওয়ার আমার হাতে নেই, ফাঁসিটা দিবে আদালত। এই জন্য আমাদের সমস্ত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের দাবি উঠে গেছে যে এই আসামিদের, এই দোষীদের ফাঁসি দিতে হবে, আর কোনো নিয়ম নেই। কারণ দেখা গিয়েছে যে আগেকার হাইকোর্টের জজমেন্টগুলো অনেকে দোষীদের রেহাই দিয়ে দিয়েছে। এই জন্য মমতা ব্যানার্জি বলেছে যে এই দোষীদের ফাঁসি দিতে হবে, আপনাদের বলা বলেছে। আমি এটাই বলছি, আজকে আমরা মিছিল করে বেরোচ্ছি। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, উনি নির্দেশ দিয়েছিলেন যে সারা বাংলায় ব্লকে ব্লকে, টাউনে টাউনে, বিধানসভা কেন্দ্রে সবাই মিলেমিশে কাজ করবে আর ফাঁসির দাবিতে এই আন্দোলন চালাবে। উনি চালাইছেন, কালকে কুতূহল করেছেন, উনি কন্টিনিউ করবেন। দোষীদের এরকম সাহস কারা করেছে? এর পিছনে চক্রান্ত আছে, বিরোধীদের চক্রান্ত আছে পিছনে। আপনারা দেখছেন যে একটা কোনো জায়গায় কোনো একটা গ্রামে যদি একটা আগুনের চিন্তা পড়ে যায়, সেটা সবাই চায় মেটায়, কিন্তু এরা কিউকে পেট্রোল দিয়ে আগুন লাগাচ্ছে, পেট্রোল দিয়ে আরো ফয়েল দিয়ে আগুন। সারা পশ্চিমবাংলা একদম এরকম করেছিল, যারা দেখে খুব আমরা খুব সামলাতে হবে। আপনাদের মিডিয়ার লোকেরও একটা অংশ এরকম যারা আরো ওরা ফয়েল দিয়ে চলে যাচ্ছে, যেরকম বলছে বাংলাদেশে হয়েছে এটা এরকম আমাদের এখানে করবে। এরকম হয় নাকি? পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, ভালো আছে। মমতা ব্যানার্জি ছাড়বে না দোষীদের, ওদের কোনো রকমের সিবিআই পারলো কিনা পারলো দেখবে না, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ বের করবে, দোষীদের সাজা দিবে। মমতা ব্যানার্জি সাজা দেবে, একেবারে রেকমেন্ড করে পাঠাবে আদালতে, এদের ফাঁসি ছাড়া অন্য কিছু সাজা হবে না। এই জন্য আমরা আজকে বলেছি বিরোধীরা চক্রান্ত করে এটা ঝামেলা লাগাইছে। এখন বিরোধীরা বলতে যে মমতা ব্যানার্জি এখনই রিজাইন করুক। রিজাইন করলে তো তোমরা সামলাতে পারবে বাংলাকে তহস নস করে দিবে এরা। যেরকম আজকে আরজিকর মেডিকেল কলেজে সেদিন মহিলারা স্বাধীনতা দিবস পালন করার জন্য নামে বেরোলো, যে আজকে রাতটা ভেলে 14 তারিখ রাতটা ভেলে কি যে স্বাধীনতা দিবসের দিন আমরা সমস্ত রাত আমরা জেগে কাটবো, আমাদের হাতে মাথাল থাকবে। ওরা সব বিলবোর্ডিং করলো, ওরা বললো ওটা কি আমরা স্বাধীনতা দিবসে বই করবো, কিন্তু সেদিন ওরা কি বললো ওটা প্রতিবাদ করল আজকাল কাণ্ডের ব্যাপারে। ওই প্রতিবাদ করে কিছু বদমাইশ দুষ্কৃতীরা এই বিরোধী দলের ওরা ঢুকে পড়ে আমাদের আরজিকর মেডিকেল কলেজের সম্পত্তিগুলো ভাঙ চুর করে এরকম নষ্ট করে দিল যে 100-150 কোটি টাকার সম্পত্তি। ধরুন যে এক্সরে মেশিন, আল্ট্রাসাউন্ডের মেশিন, চেয়ার, কুর্সি যত আধুনিক সম্পত্তি ছিল ওখানে সবগুলো ভেঙে দিয়েছে। 100-150 ওইটাই তো বিরোধী দলের লোকেরা কিছু ঢুকে পড়ে এই মহিলাদের সুযোগটা নিয়ে ওরা ঢুকে পড়েছিল ওখানে। এই বিরোধী লোকেদের যারা দেখতে চান যে আমরা ওই ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওই ডিওয়াই আপনারা খুব বেশি মানে মিছিল হাতে গেল, এই ডিওয়াই লোকেরা এরা সব জায়গায় গন্ডগোল করে, ঝামেলা করে, বদমাশি করে, অন্যায় করে। এই জন্যে আমরা বলছি যে সেই দিন আজকাল মেডিকেল হসপিটাল যে তহস করেছে, 25 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমাদের নেত্রী সাজা দিবে, ওদের পুলিশ সাজা দিবে, কিন্তু এত 150 কোটি টাকার সম্পত্তি আমাদের আরজিকর মেডিকেল কলেজের এরা তহস নহস করেছে। তার জন্য বিচার চাবো আমরা। আপনি বিদ্রোহী হয়ে বলতেন, আজকে আপনার দলের সুকেন্দু শেখর রায় তিনি বলেছেন সুকেন্দু শেখর রায় তো বের হয়ে গেছে, ও এখন আমার দলের মধ্যে কেউ নেই, ওকে স্পোর্টসম্যান ছিল ওটাকে সরিয়ে
করে যে ঘটনাটা হয়েছে সেটা নিন্দনীয়। মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে পুলিশ যদি কিছুদিনের মধ্যে কাজ না করতে পারে তাহলে সিবিআই দাবি করা হচ্ছে। স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছিল, কারোর মৃত্যুই কাম্য না, সব ঠিক ছিল। কিন্তু বিজেপি এবং সিপিএম এরা ঢুকে গিয়ে, কংগ্রেস এরা ঢুকে গিয়ে আন্দোলনের মুখটা ঘোরানোর চেষ্টা করছে। আমরা সবাই দোষীদের ফাঁসি চাই। সিএমও বলে, মমতা ব্যানার্জিও বলেছে, আমাদের দলের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে আমরা আমাদের এটা দোষীর শাস্তি চাই, প্রয়োজন এনকাউন্টারের দরকার। একটা লোককে তো আপনাকে বিচার দিতে হবে, ফাঁসিটা তো আর গভর্নমেন্ট দেবে, ফাঁসিটা কোর্ট দেবে। সেটার দাবিতেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, করিম সাহেবের নেতৃত্বে ইসলামপুরে আমরা সেই আন্দোলন পালন করছি। আমরা এটার দোষীদের অবিলম্বে আমরা ফাঁসি চাই। এবং একটা কথা বলে রাখি, যারা বলছে যে নারীরা সুরক্ষিত নয়, রাত্রি 1টা পর্যন্ত নারীরা রাস্তায় ছিল, মহিলারা রাস্তায় ছিল, সেটা আমাদের বিরোধী দলেরই হোক, কিন্তু তাদের গায়ে একটু আঁচড় পড়েনি। এটাই পশ্চিমবাংলার গণতন্ত্র, এখানেই আমরা সুরক্ষিত, ভারতবর্ষের সবথেকে সুরক্ষিত জায়গায়। এবং ডিওএফআই কংগ্রেস এটা মিলে গোটা আন্দোলনের মুখটা ঘুরানোর চেষ্টা করছে।